আল্লাহ 5 মিনিট টাইম আছে। এই ওটা অফিসে যাবে না? যাবে দাও একটু পর যাবে। কটা আছে? এখন 7:55 বাজে। ওটা আচ্ছা 10 মিনিট পর আছে, তুমি যাও নাস্তা করে যাও। আচ্ছা তাহলে এই সমী। জি ম্যাডাম। আমি অফিসে যাইতেছি, তো স্যার উঠলে একটা চা করে দিস তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তুমি এখন উঠা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে যাইতেছি। সুমিকে বলছি তোমাকে চা করে দেওয়ার জন্য। স্যার আচ্ছা না ম্যাডাম দেখবে না, বসো না, ম্যাডাম চলে এসে না। বলেন। ও বাবা আজিজ, ওইখানে কি পড়ছে যে? আম্মু এখানে কিছু হয় না, এখানে বিড়ালটা পড়ে গেছে তো সেজন্য আবার দিছে এখানে। তুমি এবার কেন দোছো? না এগুলো খারাপ হইতেছে স্যার, ছাড়েন আমার। আরে তুমি বসো, তোমাকে টাকা লাগে, টাকা দিব, 40 লাখ তুমি দিও। তুমি এবার টাকা লাগছো? হ্যাঁ ম্যাডাম দেখলে খারাপ বলবে। বলছি না তোমার যা লাগবে তা কিনে দিই, বলছি না আমি তোমাকে? না মানুষে দেখলে, আরে ম্যাডাম দেখলে সমস্যা হবে। ম্যাডাম দেখলে কিছু হবে না। কি হয়েছে? আরে তুমি দেখছো, ভুল দেখছো, এরা কিছু না তো। কি হয়েছে তোমার? এই যে ম্যাডাম, কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে তোমার? হ্যাঁ তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আরে যেটা দেখছো তুমি এটা বলতেছো, বুঝছো? আরে কি সমস্যা তোমার? হ্যাঁ বলো না। আরে এটা তুমি দেখছো, সেটা ভুল দেখছো যে আমরা এগুলো কিছু করি না তো। এমনি ডাকছি, আমি ওকে 4 জন আনছে, তার দিতে ওকে বলছে একটু করার জন্য, খাবো একটু 10 জন বলছে। মা, ও মা, আমি চলে যাচ্ছি। কেন বৌমা? আমি এই সংসারে আর থাকতে চাই না। কেন কি হয়েছে? না আমি চলে যাবো, আমি এই সংসারে আর থাকতে চাই না। কেন মা বলো? বাবা আজিজ, জি মা। তুমি কই? বৌমা চলে যাচ্ছে। আসতেছি, আমি আসতেছি। মা কি হয়েছে বাবা? বৌমা চলে যাচ্ছে কেন? বৌমা চলে যাচ্ছে যে আমি ওই কাজের মেয়েটা আমাদের একটা চা নিয়ে আসছে, ওগুলোতে হাতে চুরি লাগবে বলছে।
আমি একটু হাতে ধরে ওর শরীর মাপা দেখতেছি আর কি। তখন আমার বৌমা দেখছে, দেখে সন্দেহজনক করছে করে আমার কাছে চলে আসছে। আমি কোনো সন্দেহ করতেছি না, আমি যা দেখছি সব সত্যি। আমি এই সংসারে আর থাকতে চাই না, আমি আজকে চলে যাবো আমার বাপের বাড়ি। আর বিশ্বাস যদি না হয় আমি কাজের মেয়েকে রেখে দেবো। না, আমি কাজের মেয়ের কথা বিশ্বাস করি, আমি যা চোখে দেখছি সেটাই সত্যি। আমি আজকে চলে যাবো। তুমি না দেখে না বুঝে তুমি কিভাবে চলে যাবে আমাকে বলো। আর তোমাকে আমি যা দেখছি সব সত্যি। আমার তুমি চোখের কাজের দেখা মেয়েকে দেখো, কখনো তুমি হতে পারে কাজের না। মেয়েকে বলো না, আমাকে বলো যে আমার দোষ আছে কি, আমার দোষ আছে কিনা সেটা তুমি দেখো না। আচ্ছা যাই হোক, তোমরা ঝরকা বাদ দাও। দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল জাতি হয়, হয়তো ও একটা ভুল করে ফেলছে, সেটা তোমার থেকে শুধরাতে হবে, বুঝছো মা? তুমি থেকে যাও, তুমি যেও না। আর মা একটু বোঝাও না ওকে। না মা, আমি থাকবো না, আমি চলে যেতেছি। মা একটু বোঝাও, ও তো চলে যাচ্ছে। তোরা কি করছস তোরাই জানো। আমি মূর্খ সুরূখ মানুষ, বুড়ো একটা মানুষ, আমি কি বুঝবো এগুলা? তুমি বলবে না মা, এটা তোমার ছেলে বলো না। আর আমি আমার কথা তো বুঝতেছে না। তোর বউকে, আমার বউকে নিয়ে, আমার বৌমাকে নিয়ে আয়, যে করে হোক তুই নিয়ে আয় আমার বৌমাকে। আমি আমার বৌমাকে ঘরে যাচ্ছি। হ্যাঁ রবি, এই সময় আবার কল দেখে এই কই রে তুই? একটু বাসায় তো দ্রুত বাসায় ফাইসালকে নিয়ে চলে আসিস। হ্যালো, এ আজিজ কি হয়েছে? হ্যাঁ ফয়সালকে নিয়ে আসতাম। একটা সমস্যা হয়েছে বারবার ফ্যামিলিতে। আচ্ছা ঠিক আছে, আমি আর ফয়সাল আসতেছি তোদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। রমেশ ভাই, আদিসের আবার কি সমস্যা হয়েছিল? আসলে ওদের মাঝে মধ্যে কি সমস্যা হয় জানি না, গিয়ে চাইলে বলতে পারি না। মাঝে মধ্যে কি সমস্যা হয় চাইলে বলতে পারবো, আগে চাইলে। তো আইসোস আচ্ছা ফয়সাল ভাই আসসালামু আলাইকুম আন্টি। সালাম আলাইকুম। সালাম বাবা। আল্লাহ, বিসমিল্লাহ। ভালো আছেন আপনি? তো আছে আলহামদুলিল্লাহ বাবা, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো অসুস্থ বাবা। মনে হয়। জি বাবা, একটু অসুস্থ। থাকা যাচ্ছে তো। আজিজ কি জন্য ডাকছো? সাহেব খুলে বল, কি সমস্যা হয়েছে? দেখো বাবা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা হয়েছে তো সেটা তো আর আমি জানি না। তো এখন বৌমা চলে গেছে, তো এটা সমাধান কিভাবে পাবো? এখন কি কারণে গেছে, কি জন্য গেছে, কি হয়েছে? সকালবেলা আমি ঘুম থেকে যখন উঠতেছি হ্যাঁ। তখন ও আমার কাছে চলে গেছে। হ্যাঁ। আমি একটু কথা বলতেছি তো, হ্যাঁ তখন কাজে বউরা একটা আমার চা এনে দিছে। তো আমাকে বলতেছে আমার হাতে চলে রাখবে, আমি একটু একজোড়া চুড়ি রেখে দাও। তা আমি বলতেছি তোমার বাবিতে কি আছে কিনা সেটা তুমি বলে দেখো, এটা আমার হবে না। তা আমি বলছি দেখি তোমার হাতের মাপটা দিই, আমি যে শপিং থেকে আমি চুরি নিয়ে আসবো। এই হাতটা দেখছি, যত দেখছে আর কি তোমার ভাবি বুলবুল সাহেব কি বুঝে এসে মার কাছে কান্না কান্না করে বলতেছে আমি থাকবো না, আমি চলে যাবো। এইভাবে বলে আম্মুর কাছ থেকে চলে গেছে। আমি আর ধরি নেই, ইউজ করে নেই। এখন চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আজিজকে তো আমরা চিনি, ও কিরকম ছিল আমরা জানি, কিন্তু ওর বউটা ভুল বুঝছে, চলে গেছে। এখন আমরা যেভাবে পারি আবার একটা সংসার ভাঙাটা উচিত না, আমরা যেভাবে পারি ভাবে জোড়া লাগিয়ে দিব। এখন জোড়া লাগানোর জন্য আমাদের কি করা উচিত? আমরা গিয়ে ওকে বুঝাই পারি, যেভাবে পারি আমরা নিয়ে আসবো। তোর মা বাবার সাথে কথা বললে আমার সাথে কথা বলতে হবে। বাবা তোমরা একটু চেষ্টা করে দেখো। দেখি আমরা গিয়ে এটা মীমাংসা করবো ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না আন্টি। আমরা গিয়ে বৌমাকে আপনাদের বৌমাকে যেভাবে পারি সেভাবে নিয়ে আসবো। এটা একটা ভুল বুঝাবো যে এটা কোনো কিছুই না, জাস্ট ভুল বুঝছো। সম্পর্ক ভাঙাটা ঠিক না। এটা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ, আমরা যাবো।
আচ্ছা ঠিক আছে দোস্ত, একটু দেখিস ওকে একটু বুঝে। তো আমি তো বলছি, অনেক বুঝে বলছি, আমার কথাটা শুনে নেই, আম্মুর কথা সেটা শুনে নেই। ও তোকে আমার কথাটা বুঝতো, বা কাদের মেয়ের সাথে একটু কথাটা বলে বা বলতো। ও তো কাদের মেয়ের সাথে কথাও বলে নাই, শুধু ও ব্যাগটা পেলে আম্মুর সাথে কথা বলে আমাকে আমার কথা শুনে নাই। আচ্ছা সমস্যা নাই, এগুলো নিয়ে আর টেনশন করতে হবে না। কাজের মেয়ের সাথে আন্টি অনেক টেনশন না করবো, ঠিক আছে? আপনিও টেনশন করবেন না। আমরা এগুলো, আমার রমেশ ভাই আছে আর আমি আছি ওর সাথে, এগুলো আমরা বলে ওর মা বাবার সাথে আমরা কথা বলে এগুলো আমরা ঠিক করে কালকে ঠিক করে নেবো। বাবা দেখো আমার বৌমাটা যেন বাসায় ফিরে আসে। আসবে আসবে আচ্ছা, আসবে আসবে আসবে। সমস্যা নেই। এটা আজিজ কিরকম ছেলে এটা তো আমরা জানি, এটা বুঝে নিব, হয়তো আমরা বুঝাই বলবো, বুঝাই বললে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি। ঠিক হয়ে যাবে। আজিজ ঠিক আছে দোস্ত, আমরা যাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভাবি জ্ঞান আসবো ইনশাল্লাহ। দেখিস একটু কথা ঠিক আছে। আন্টি আসসালামু আলাইকুম, আমরা যাই, আমরা যেভাবে পারি নিয়ে আসবো, বুঝাই। আন্টি আসি তাহলে, দোয়া করিয়েন। ওকে বাবা। সালাম। কিরে আর মাই হতো না ছেলে আমার কিছে হ্যাঁ কিরে তোর বাড়ি গা দামাই লাগে হচ্ছে বুঝে নাকি আমা কথা না আসতে দিল কিরে কথা না হাগিলে এই মাইও চলি আইলো জামাইরে গো কল দি হ্যালো ও জামাই মাইয়ে কাছে চলি আইলো কিলে চলি আইলো হ্যাঁ চলি কেন আছে ঝগড়া বাজছে কেন ঝগড়া বাজছে না ও আচ্ছা 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 ও তো জ্বরও আছে গার ভিতরে আচ্ছা ঠিক আছে ওকে রমেশ রমেশ না রে কোথায় গেল ভাই ভালো আছেন নি? আমরা আছি ঘর থেকে আসছি আর কি, ঘর থেকে বেরোছি। তো এই কালকে আপনার মেয়ে রাগ করে নাকি চলে আসছে। আরে বাবা আমি বলতে পারি না আছি এখানে আমিও এই বাথরুমে ছিলাম আসি দেখি এখানে শুয়ে রয়েছে কারণ এর জ্বরও আসছে গার ভিতরে এখন এখানে সামান্য একটু চাষা বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ এটা তো আমি জানি না আমার মেয়ের মুখ থেকে এখন আমি শুনতে পারি নাই কি হয়েছে না হয়েছে এখন সামান্য ভুল বোঝাবুঝি এগুলো সংসার হয়। হ্যাঁ তাই বলি কি ঘর থেকে তো এভাবে আসাটা পসিবল না, এভাবে আসাটা সম্ভব। এখন বাবারে আমি তো জানি না আমার মেয়ে আসি এখানে শুয়ে রয়েছে এখন পর্যন্ত আমি শুনতে পারি নাই ওর গায়ে জ্বর ছেড়ে যাচ্ছে এখন ডাক্তার দেখাইছেন? না ডাক্তার দেখা নিয়ে যাব আমি আমরা সব সাহায্য করবো ডাক্তারের কাছে। আচ্ছা দেখি ওর আগে পরিস্থিতি আগে বুঝি তারপর জামাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না তার মুখ থেকে আমার শুনতে হবে বাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মতো আমরা চলে যাই। তাহলে আপনি ডাক্তার দেখাবেন নাকি সুন্দর করে ভালোভাবে? আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে তাহলে চাচা আসি, ওর ডাক্তার দেখে কি বলে না বলে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে ঠিক আছে তাহলে আসি। একটা চিপলাম তো আসল মেয়ে না এটা না 2-3 দিন আগে বিয়ে হলো জামার ঘর সারি চলে আইছে মনে হয় মেয়েগুলা কি অবস্থা কি করবেন ভাই কপালের দোষ সালাম
আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এ ভালো আছেন রে ভাইয়া? আছি ভালো। তুই কোথা থেকে এসেছেন? আমি একটু তুমি বাড়ি যাবো। ও, তুই কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? ভালোই নাকি? আলহামদুলিল্লাহ ভালো। তো কোনো সমস্যা আছে কিনা? না কোনো সমস্যা নেই, একটা সমস্যা আছে, এটা আমার ভালো সমস্যা। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। জামাই তো আসোদা জামাই ভাই, বউ যেরকম জামাইটাও এরকম। আসোদা জামাই, এটা সোদা জামানা জামাইটা রে। যাক যাক, মেয়েটাও যেরকম জামাইটাও এরকম। হ ভাই, দুনুটা পাগলের বংশ, হ দুনুটা যাতে জাত মিলে গেছে একদম। ভাই। বেয়াই অনাসন না কিরে ব্যাংক কোত্থেকে? আসেন বসেন। তো কি অবস্থা আপনার? এ তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ওই আল্লাহ কোন রকম রাখছে। আপনার বেআইন মরার পর থেকে যে আমি ওই যেরকম আছি এরকমই, আর কি বলবো। তো জামাই বাবাজি কেমন আছেন? আমি আর কি করে ভালো লাগতে পারি? আমার মেয়ে তো রাগ করে চলে আসছে, হ্যাঁ। আর অভিমান করে চলে আসছে, কিছু বলে নাই। এখন বাবাজি এটা কি হয়েছে সেটা তো আমি জানি না, তবে আমি ওই অধিকারে আসছে এখন পর্যন্ত আমাকে কিছু বলে নাই। হ্যাঁ, তবে এটা তোমরাই জানো, আমি কিভাবে বলবো। হ্যাঁ, যাই হোক, ও ভিতরে আছে, ভিতরের রুমে। তুমি ভিতরের রুমে যাও বাবা, আর আমি ব্যাংকের সাথে আলাপ করে যাবো। আর তুমি কি চলে যাবা? থাকবা ব্যাংকে যাবা? বাবা যাবো, আমি বিয়ের সাথে কিছু কথা বলিনি, তারপর আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিয়ান বলেন আপনার কি খবর, কি অবস্থা? আছি, আল্লাহ কোন রকম রাখছে। আপনাদের দোহাই, আপনারা তো আসেন না। ওই যে মারা গেছে, এখন পর্যন্ত আপনার বিয়ে যখন মারা গেছে, ওই যে তখন আপনার সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি। ঠিক আছে, আর বেয়াই তো মরে গেছে অনেক বছর হলো আপনার। তারপরে দিয়ে আপনি তো আর কিভাবে আছেন এখন? এ তো আছি আপনাদের দোয়াই অনেক ভালো। তো দেন আমি এখন যাচ্ছি, ভালো থাকি। কেন হঠাৎ করে আসছেন, এখন যাবেন কেন? না, আমার কিছু ব্যাংকের কাজ আছে, তার জন্য আমার যাইতে হবে। হ্যাঁ, তো আপনি ওদেরকে একটু বুঝে শুনে ম্যানেজ করে একটু পাঠিয়ে দিয়ে। আচ্ছা সমস্যা নেই, আপনি আসছেন। আর এটা কি বলেন, একটা কথা বলেন আপনি। সমস্যা নাই, আমি ব্যবস্থা করে পাঠাবো। আর আপনি চা নাস্তা খেয়ে তারপর যাবেন। না, আমি চা নাস্তা কি আছে আমি খাবো না, পরে একদিন আসলে খেয়ে নেবো। এখন আমি আচ্ছা থাকেন। না থাকবো না, আমার কাজ আছে এর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা কেমন? মা সাদিয়া, ওই জামাইরে ইয়া করস না, ওই আমার ব্যাগটা দে, আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসি। জামাই আসছে, একটু খাওয়াইতে হবে না ভালো পুরো। আচ্ছা দিয়ে তাহলে।